বিথি, তুমি একটু ওয়েট করো, আমিও যাবো অফিসে। ও মামা, মানে কি তুমি কেন অফিসে যাবা? সমস্যা নেই মা, বিথি ঠিকই বলেছে, আমাদের সব এখনো শেষ হয়ে যায়নি, লড়াইটা এখনো বাকি আছে। আমি না তোমাকে চিনতে পারছি না দুলা ভাই, রানু আপাকেও চিনতে পারছি না। এক ফারিয়ার কল পেয়ে তুমি কেন ফরহাদের বিরুদ্ধে যাচ্ছ? রানু আপা না হয় তোমার কথা ভেবে ফরহাদকে ওসব বলেছে, কিন্তু তুমি কেন? যেখানে তুমি ফরহাদকে সবচেয়ে ভালো চেনো, তুমি জানো যে ওর দ্বারা এমন কিছু। জানতাম ওর মতো ছেলে হয়, কিন্তু এখন আমি আর সেটা বিশ্বাস করি না। কিন্তু কেন? আমি ফরহাদকে ভালোবাসি দুলা ভাই। ভালোবাসা কমে যাবে কেন? তোমার কমে গিয়েছিল নাকি ভালোবাসা রানু আপু? দেখো বিথি, ফরহাদের পরিবার সম্পর্কে তুমি কতটা জানো? পুরনো জমিদার রক্ত শহীদ। আজ আমার সাথে যা হয়েছে, ওর পূর্বপুরুষরা গরিব প্রজাদের উপর শত শত বছর ধরে দায়ী করে এসেছে। এই যে দখল করার নেশা, এটা ওর রক্ত। এসব জানার পরও তো তুমি ওর বন্ধু হয়েছো। এখন আমি যাই বলি না কেন বিথি, তোমার মাথায় কিছু ঢুকবে না। তোমার সবটা জুড়ে যে ড্রাইভার, জলদি যান। জয়ী, তোর হেয়ার ড্রায়ারটা আমি ব্যাগে নিয়ে নিয়েছি, তুই নিজের জন্য একটা নতুন কিনে নিস। তুই চলে গেলে আমাদের জয়ী আবার একা হয়ে যাবে। মা, আমি খারাপ মানুষদের পাশে রাখার চেয়ে একা থাকতে বেশি পছন্দ করি। কি জানি রে জয়ী, আমার কাছে তো নিজেকে খুব ভালো মানুষ হিসেবেই মনে হয়। তুই ঠিক আছিস, একদম বাবার মতো হয়েছিস। তোর বাবা যা চেয়েছে সব অর্জন করেছে, তুইও পারবি। বাবার মতো হলেই কেউ ভালো মানুষ হয় না মা। জয়ী, আহা থাক না ফুপু, ও বলুক না, ও যা খুশি। ভাইয়ার বিরুদ্ধে কথা বলেছেন, আমাকে কি এত সহজে মাফ করবে ও? তা যা বলেছিস। আচ্ছা শোনো না ফুপু, আমাকে একটা ভালো লোক দিতে পারবে? রাহাতের অফিসটাও তো কাউকে দেখতে হবে। এই ধরো ভালো দেখে MBA পাস, নতুন কেউ হলে চলবে, কিন্তু সম্ভাবনাময়। এরকম তো আমি একজনকে দেখতে পাচ্ছি, সে আমাদের জয়ী। ও তাই তো, আমি তো এটা ভাবিনি। আগে ভাবিসনি, এখন ভাব। আমি ফারিয়ার আন্ডারে জব করব না। কেন? একবার তো বলেছি আমি কোনো খারাপ মানুষের সাথে থাকতে পছন্দ করি না। আমি না হয় খারাপ, কিন্তু তুই তো ভালো। তুই না হয় আমাকে ভালো করার চেষ্টা করিস, ভেবে দেখ, ইচ্ছে হলেই কিন্তু যেতে পারিস। আমি একটু আসছি। জয়ী, ইচ্ছা না হলে যাওয়ার দরকার নেই। না মা, ওর প্রস্তাবটা ভালো, আমি যাব ওখানে। আমি রেডি হয়ে নিচ্ছি। আমার আর ফারিয়ার প্ল্যানটা তাহলে কাজে লাগলো। জয়িতা আর ফরহাদকে এক করতে ওর এখন ওখানেই থাকা উচিত।
আমার কপাল, এই কপাল খারাপ হয়েছে আজকের থেকে না, শুরু হয়েছে আমার বাপের কাছ থেকে। কি সুন্দর করে কইল, ও ভালো একটা ছেলে আছে, মাস্টার, পয়সা না থাকলে কি হয়েছে, মনটা খুব ভালো। কারা এই গান থেকে আমার কপাল কারা। সুযোগ পাইলেই বড় আব্বারে খোঁচা মারে। এই কি কইছ ঘুরঘুর কইরা, তাড়াতাড়ি আদা বাটো। কত ভাবছিলাম ভালো জায়গায় মেয়েরে বিয়ে দিব, আমাদের সমস্ত দুঃখ দুর্দশা যাবে, আর এমন অবস্থা যে তারই সব যায় যায় অবস্থা। মা তুমি এভাবে কেন বলছো? মনে তো রং লাগছে মা, সেই জন্য বলতেছি। এখন তো মনে হইতেছে ডাক্তারের সঙ্গে বিয়া দিলেই। মা তুমি থামবে? পাশের বাড়িতে একটা জেনারেটর আছে, তেলে চলে রানু আপা। একবার চালু করলে আর থামনের নাম গন্ধ নাই। গটকট কটকট কটকট। আদাটা তাড়াতাড়ি দিবা নাকি মাংসটা আদা ছাড়া রান্না করবো? আইসে উনি জেনারেটর গল্প। আরানো কখন শাক বাঁচতে দিলাম, এখনো তো কিছু হইলো না। হ্যাঁ আর বাঁচা লাগবো না, আমার সংসার আমি সব করবো। এটা তুমি কি করলে মা? মাংসের ভেতর কেন শাক দিলে? আজকে এইটাই খাইবো সবাই। আম্মা এই সব কি কর? মা রাহাত এসব খাবে? এইসবই এখন থেকে খাইতে আমাকে বাড়িতে তার ওই বাড়ির মতো এত শাহী রান্না হয় না। মা তুমি কেন ভেবে নিচ্ছ যে ও সারা জীবন এ বাসায় খাবে? আমরা তো বাইরেও কোথাও বাসা ভাড়া করে নিয়ে থাকতে পারি, তাই না? আচ্ছা তাই নাকি? ফারিয়া রাত অফিসে রাখবো বলে মনে হয় তো? হ্যাঁ তখন কি করবো? চাকরি ছাড়া কেন জানি রাখবো তোর বাড়িতে? কেন রাখবো? আমি কই এই সালমা বেগম, এই সালমা বেগম রাখবো এই বাড়িতে। সেই জন্য কইছি, সেই জন্যই কইছি কপাল। মেয়ে বিয়ে দিয়া ঘর জমাই আসিল আমার কপালে। আইসে এক যন্ত্রণা, এক যন্ত্রণা নিয়ে বাঁচি না, আরেক যন্ত্রণা আইসা জোগাড় হয়েছে। দাদা রয়েছিস কেন? টমেটো কাট, তাড়াতাড়ি কাট। যন্ত্রণায় বাঁচি। সালমা বিবি, তোমার মনের কষ্টের লগে তুমি আবার আমারে জোড়া লাগাইলছো কি রে? তোমার লগে যেটা হইতাছে এটা তো আল্লাহ তাআলার গজব। আমার লগে তুমি সেই আচরণ করছো আর যা দেখাইছো, এইটা হইলো সরাসরি আল্লাহর গজব, কর্মফল। বুঝছো সালমা বিবি? কর্মফল। রানু তোর ফুফুর এনার থেকে নিয়ে যাগা তো, তরকারিতে যেমন শাক দিছি ওনারও কয়েকটা গুলা লায়াম। রানু তোরা রক্ষর অতই অভাব লেগে গেছে যে সালুনের মধ্যে শাক দেওয়ার লাগে? কে রে আমারে কইতে? আমি নালে সিল থেকে জনতে এক আলি আসে রান্না লইতাম কিনা। সালমা বেগম রে এখনো চেনেন নাই কিন্তু আপা। কইছি যখন তখন আপনারে ঠিকই কইলাম গুট্টা লায়াম। তুমি আমারে গুট্টা আলবা আর আমি বইয়া বইয়া তোমার তামসা দেখাম না? আর আমারে তুমি গুট্টা আলবা, তোমার এত বড় ড্রেস কি হই নাই? থামবে তোমরা এবার। আর ফুপু তুমি কি কোনো কাজে এসেছো এখানে? আমার কি ও এইটা অবশ্য একটা কাম হই। আমি আইসাম রাহাত বাবাজিরে একটু জয় দেখা দেখতাম। তোর বিয়ার পরে তো আর দেখা হইছে না। ও অফিসে গিয়েছে ফুপু। অফিস আসেও না? আচ্ছা রানু, শুনলাম তোরা বলে কবিরের রুম উঠছস? উঠছে তো কিছে? অক্ষরে ঠিক হইছে না। জন্নার কবির যে সময় নাইয়ে হেরা তাকে ঘরে থাকবো। আমার তো অনেক মনে হইতাছে রাহাতে ঘর জামাই বানাইয়া তোরা এই রুমটারে দখল করার মতলব করতেছস। ও মামা
ওফো এত কথা কইতেছেন কে রে? মাস শেষে যে বাড়াটা দেই, ভাড়া দেওয়া ভালো হয়েছে। এই ঘরটা তো তোমাকে ভাড়া দিছি না, দিছি? আচ্ছা ঠিক আছে, ওই ঘরে থাকবো না আমরা, এবার হলো তো। এটা কি কষানো? জামাইর ওই রুমে না থাকতে দিলে কোনানে থাকতে দিমু? রানো, উড়ানের মধ্যে নাইলে একটা চকি ভাইকা দে, জামাই হেনই থাকবো, কি কস? আর কিছু বলতে হবে না তোমাকে ফুপু, আমি চাবি নিয়ে আসছি ওই ঘরের। আমার পরামর্শটা শুনো সালমা বিবি, রাহাত রে কয়দিন উঠানে রাখো, মানে রানু আর রাহাত রে আলাদা রাখো কয়দিন, যদিও তার আর বিয়ার বেশি দিন হইছে না। এইটা আপনি কেমন কথা? আপনার দিলে কি একটু মায়া মহব্বত নাই? পুরো যা, তুমি চুপ থাও। আমি তো ভালো লেগে কইছি, মনে করো যে এই এখন যদি নাতি নাতকুর হয় তো সংসার চাপ পড়বো না, অভাবের সংসার। তাছাড়া রাহাত আর বিতি কেউ তো চাকরি থাকবো বলে মনে হইতেছে না। আর শুনো, রাহাতের লগে মাইয়ার বিয়া দিয়া জবর দাফর দেখাইছিলা, হ্যাঁ? অকর মাটি পাও পড়ছি না, ফলাফলটা দেখছো তো, করে হাতে হাতে পাইছো। তাহলে যাই গো সালমা বিবি, শুনো, চাল ডাল চাল নুন কিছু যদি লাগে আমার খবর দিও না, কিছু কিনা দিয়া যায় মানে নাকি? তাই তো, কারো তো চাকরি বাকরি থাকবো না, কেমনে চলবো এত বড় সংসার? আম্মা আদা বাটা হয়ে গেছে, তোর একটু দেখ। তরকারি রান্না তো শেষ, তুমি আনিরে নিয়ে তোমার মুখে দাও। রাহাত, শুরু করো। হ্যাঁ গেছে ভাই। ও হেদুল সাহেব চলে এসছেন, প্লিজ বসুন সবাই। হেদুল সাহেব, আপনি তো জানেনই এই কোম্পানির কি অবস্থা। জানি স্যার, অবস্থা ভালো না। আমাদের হাতে আজকের দিন সহ মাত্র 2 দিন আছে, এরপর আর এই কোম্পানি আমার থাকছে না। আমার কেন বলছো রাহাত? এই কোম্পানিটা তো আমাদেরও ছিল, 2 দিন পর এটা আমাদেরও থাকছে না। এতটা নিরাশাবাদী হচ্ছ কেন দুলা ভাই? ফারিয়া তো আমাদেরকে চাকরিতে রাখতেও পারে। আমি কি কিছু ভুল বললাম নাকি? হ্যাঁ ভুল বলেছো, তোমার যে কোনো কিছু বলাটাই হচ্ছে ভুল। না কাসর ভাই, অন্তরা ভুল বলেন। আমি যতটুকু বুঝতে পারছি এই সব কিছু আমার প্রতি ফারিয়ার ব্যক্তিগত ক্ষোভ থেকে করা। তাই আমি চাই এই কোম্পানি থেকে যদি কাউ যেতে হয় সেটা যেন আমি হই। তোমরা সবাই যে যেভাবে ছিলে এই কোম্পানিতে সেভাবে চাকরি করতে থাকো। প্রশ্নই আসে না, তুমি কিভাবে ভাবলে যে আমরা ফারিয়ার আন্ডারে চাকরি করব? আর ফারিয়াই বা কেন আমাদেরকে চাকরিতে রাখবে? কারণ আমি ফারিয়াকে অনুরোধ করব আমি আমার সবটা দিয়ে ওকে বুঝিয়ে বলবো। ওকে বলবো আমার তো অনেক ক্ষতি করেছিস, অন্তত একটা কথা রাখ,
আশা করি ও আমার কথা ফেলবে না। না না রাহাত, তুমি এমন কোনো অনুরোধ করবে না। দেখো আমরা কিন্তু তোমাকে কাইসার ভাই, এখন ইমোশনাল হবার সময় না, একটু ভেবে দেখো, ময়মনসিংহের বাড়িটাও কিন্তু আর আমাদের থাকছে না। আয় উপার্জন নেই, মাথার উপর ছাদ নেই, নিজের চলার মতোই আমার হাতে তেমন কিছু থাকবে না। আমি তোমাদেরকে কিভাবে চালাবো? আর সেজন্যই তোমরা চাকরি করবে। আমার জন্য ভেবো না, আমি কিছু একটা ব্যবস্থা করে নেবো না ভাই। না না রাহাত, রাহাত এটা হয় না। বিধি, বিধি তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো, তুমি ওকে বলো যে আমরা সবাই একটা পরিবার, আমরা সবাই মিলে সমস্ত বিপদ মোকাবেলা করবো। একটাই বল, আমরা যদি একসাথে থাকি তাহলে কেউ আমাদের কিছু করতে পারবে না। এতদিন তো একসাথেই ছিলাম কাইসার ভাই, তাও তো ফারিয়া আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলল। বিধি, আমি তোমাকে পক্ষে বলতে বলেছি, বিপক্ষে না। সময়টা অনেক কঠিন কাইসার ভাই, এই সময় আমাদের আবেগী না, দায়িত্বশীল আচরণ করা উচিত। আর আমার জন্য দায়িত্বশীল আচরণ মানে চাকরিটা চালিয়ে যাওয়া। কিন্তু ফারিয়া যদি না চায় তাহলে তো আমার সাধ্য নেই এখানে কাজ করার। ও যাতে চায় সে ব্যবস্থা আমি করব। তাহলে তো হয়ে গেল। তুই কোনো চিন্তা করিস না ভাইয়া, আমি আর দুলা ভাই মিলে চাকরি করলে সেই টাকায় তুই চলতে পারবি। অবশ্য রানুর কথা বলতে পারছি না, ভবিষ্যতে যদি বাচ্চা কাচ্চা হয়। সেসব এখন না ভাবলেও চলবে অন্তরা। আপনি যা বলবেন ম্যাডাম তাই হবে। চাকরি তো তোকে করতেই হবে রে বিধি। তোকে দিয়ে যে ম্যাডাম ডাক শোনার অনেক ইচ্ছা আমার। এই ঝড়ে আমরা সবাই একসাথে লড়বো। আমরা নিজেরাই যদি নিজেদের শত্রু হয়ে যাই তাহলে ফারিয়া যা চাইবে তাই হবে। আহারে, বেচারার ভাগ্যটাই খারাপ। আমাকে বিয়ে করে যেখানে কোটিপতি থেকে হাজার কোটিপতি হতে পারতো, সেখানে তোমাকে বিয়ে করে রাস্তায় নামতে হচ্ছে ওকে। ফারিয়া যখন মেইলটা করেছে তখন তুমি অফিসে ছিলে না রাহাত, তখন তো আমরা কেউ অফিসে ছিলাম না, আমরা আসলেই কেউ ছিলাম না। তাহলে তো হয়ে গেল। হয়নি তো। আমরা কেউ অফিসে ছিলাম না ঠিক, কিন্তু তখন তুমি ছিলে অফিসে অন্তরা।